করেন না কোনোদিন। এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল। সেদিন মামুনুল হক ভাই যশোরে বলছিলেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে জানতো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। ৭৬ জন ইমামের সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট, এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানি অস্থির হয়ে কাঁদতো। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয়, তাদের সাথে তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো একদিনের জন্য দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এই মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এই নিয়ে দেই কেন? আপনার ছেলে ছেলে আছে, ছেলে ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এই কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন করছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে আপনার হাবিব ভাই, উনি ছেলে থাকাকালীন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম, কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তোমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার পরে বলে যা কলেজের চাকরি চলে যা, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলও নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি ৯টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবে। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহম্মা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের মনে আকীদা ঠিক নেই তারা কি করেনি, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না তাই বলে তো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসে যে ওদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম।